বাবা রোহিত, রজনী প্রভাত হতে না হতে তপবনে গিয়ে ঠাকুর পূজার ফুল চয়ন করে দেবে বাবা। হ্যাঁ মা, আমি এখন আসি।
করে ডাকছে। ওরে 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 বনে কোকিল, তুই আমার মাকে বুঝিয়ে রাখিস কোকিল। কেননা কেননা আমি ছাড়া যে এইভাবে আমার মায়ের আর কেউ নেই রে কোকিল, কেউ নেই। তুই আমার মাকে বুঝিয়ে রাখিস কোকিল। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা। তুমি একটিবার এসে দেখে যাও। তোমার রোহিদাস তোমায় ছেড়ে চিরবিদায় নিচ্ছে মা। আমি যে আর পারছি না বিষের জ্বালা সহ্য করতে মা। কণ্ঠ যে রোজ হয়ে আসছে, আমাকে যে বড় বড় বন্ধু ছাড়ি দিয়ে ডাকছে, রুই আমি হয়তো আমার মাকে আর ডাকতে পারবো না। শেষবারের মতো আমার মাকে একটু ডেকে নি।
বাবা, তোর কি হয়েছে? তুই একটি বার আমায় মামা বলে ডাক। তোর মুখের ডাক শুনে আমি আমার তাপিত প্রাণ শীতল করি। একটি বার আমায় মামা বলে ডাক। ডাক রোহিত, একটি বার আমায় মামা বলে ডাক। একই সমস্ত শরীর নীল বর্ণ দেখছি কেন? না হায় ঠাকুর, তুমি আমার একমাত্র শিবরাতের সত্যটুকু তাও আমার বুক থেকে কেড়ে নিলে ঠাকুর। তুমি কি এতই নিষ্ঠুর ঠাকুর? আর কত পরীক্ষা করবে ঠাকুর? সব নিলে তবুও তোমার মন ভরেনি ঠাকুর। আর কত কষ্ট দেবে আমায় ঠাকুর? আয় বাবা, তোকে বুকে ধারণ করে আমি আমার তাপিত প্রাণ শীতল করি। আয় বাবা, এ যে ক্ষত্রিয়ের সন্তান, একে তো দহন করতে হবে। আজ আজ মা হয়ে নিজের পুত্রের দাহন নিজেকে করতে হবে। আজকে কে আমার পুত্রের দাহনের সাহায্য করে দেবে? কে? নগরবাসীগণ, তোমরা একটি বার আমাকে শ্মশানের রাস্তাটা দেখিয়ে দাও। একটি বার শ্মশানের রাস্তাটা দেখিয়ে দাও। একটি বার শ্মশানের রাস্তাটা দেখিয়ে দাও।
গো সর্দার, এই তো আমার একমাত্র নয়নের মনে রুহিদাসের মৃতদেহ নিয়ে এসেছি সর্দার। তুমি একই সৎকারের ব্যবস্থা করো সর্দার। তুমি আমার পুত্রের দাহনের ব্যবস্থা করো সর্দার। দাও দাও, আমার ঘাটের সলপন করি আমার হাতে তুলে দাও, আমি তোমার পুত্র সৎকারের ব্যবস্থা করি। ওগো সর্দার, এই সলপন করি আমি কোথায় পাবো? আমি যে সর্বস্ব হারিয়ে আজ পথের ভিখারি হয়েছি সর্দার, পথের ভিখারি হয়েছি। ছিলেন আমি রানী, ছিলেন আমি রানী, কর্মদোষে কাঙালিনী, ছিলেন আমি রানী, আরো বিধির বিধান এথা সময় নষ্ট না করে ঘাটের করি আমার হাতে তুলে দাও। মনে রেখো, করি বিহনে তোমার পুত্রের দাহন হবে না। ওগো ঠাকুর, এখন আমি কি করি? সামান্য সলপন করির জন্য আমার পুত্রের দাহন হবে না ঠাকুর, আমার পুত্রের দাহন হবে না। করি বিনে তোমার ছেলে, করি বিনে তোমার ছেলে, শ্মশান ঘাটে রইবে পড়ে, করি বিনে তোমার ছেলে, আরো কি বিধি তোমার
কণ্ঠ যে আমার অতীব পরিচিত বলে মনে হচ্ছে। তবে কি চম্পা রোহিতকে নিয়ে শ্মশান ঘাটে এসেছে? না না না, এ কিছুতেই সম্ভব না। এসব আমার মনোভ্রান্ত। দাও দাও, হাটের কড়ি আমার হাতে তুলে দাও, আমি তোমার পুত্র সৎকারের ব্যবস্থা করি। সর্দার, এত করি আমি কোথায় পাবো? আমার বলতে তো কিছু নেই সর্দার, আমার বলতে তো কিছু নেই। তাই আমি আমার পরিধানের বস্ত্র হতে অর্ধেক অংশ কেটে তোমায় দিচ্ছি সর্দার। এখন তুমি আমার পুত্র দাহনের ব্যবস্থা করো সর্দার। তুমি আমার পুত্রে দাহনের ব্যবস্থা করো। কোন হরিশ্চন্দ্রের কথা শুনছি? তবে কি সত্যি চম্পা রোহিতকে নিয়ে এসেছে? না না না, হে আমার মনোভ্রান্ত।
কি করলে দেখো, তুমি এই কি করলে? আমি আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? বলো ঠাকুর, আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? রাজ ঐশ্বর্য ছিল আমার, সযতনে প্রজা পালন করিতাম আমি, আর এখন আমি শ্মশান ঘাটির কি বিধি তোমার নির্মম পরিহার! রাজ্য গেল, মান সম্মান গেল, একমাত্র পুত্র সেও আমাদের ছেড়ে চির বিদায় নিল, চির বিদায় নিল। বিধির বিধান কোনদিন খণ্ডানো যায় না। আমরা ওই জ্বলন্ত শ্মশানে ঝাঁপ দিয়ে পড়ে আমাদের এই শোকাতুর প্রাণ আমরা শীতল করিয়া তাই চলো, তাই চলো, আমাদের আর বেঁচে থেকে লাভ নেই। আমি না ক্ষত্রিয়, ক্ষত্রিয় সন্তান হয়ে এমনি ভাবে প্রাণ বিসর্জন করার শোভা পায় না। ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় ধর্ম পালন করাই একমাত্র কর্তব্য। আর যদি এমনি ভাবে প্রাণ ত্যাগ করি তাহলে মহাপাপে পতিত হতে হবে আমার। আর বিলম্ব না করে আমরা আমার রোহিতকে শ্মশানে তুলে দে, শ্মশানে তুলে দে। আমি ওকে ছেড়ে কেমন করে রব? আমি কেমন করে আমি আমার পুত্রের দাহন করি? আমি যে মনিবের কৃত দাস, কৃত দাস। আজ যদি মনিবের শ্মশানের করি ফাঁকি দিয়ে আমার পুত্র দাহন করি, তাহলে আমার পুত্রের পরলৌকিক আত্মা শান্তি পাবে না। আমরা এই নগরে নগরে ভিক্ষা করে আমরা আমাদের পুত্র দাহনের করি সংগ্রহ করিয়া নগরবাসীগণ, তোমরা আমাদের কিছু ভিক্ষা দাও, আমরা আমাদের পুত্রের সৎকার করব, সৎকার করব। এই তো প্রিয়ে মনিবের শ্মশানের করি সংগ্রহ হয়েছে। এখন আমরা রুহিতকে শ্মশানে তুলে দে,
শ্মশানে তুলে দে। ওরে পুত্র আমার, তুই তোর এই হতভাগা পিতা মাতাকে তুই ক্ষমা করে দিস বাবা, তুই ক্ষমা করে দিস। রোহিত, রোহিত, হরিশ্চন্দ্র, অগ্নি সংযোগ করো না, রোহিতের মৃত্যু হবে না। কে মুনিবর? আবার তুমি কি নিতে এসেছো মুনিবর? আমার বলতে আমার তো আর কিছু নেই মুনিবর, আমার তো আর কিছু নেই। শোনো হরিশ্চন্দ্র, আমি এবারে নিতে আসিনি, তোমার দানে আমি খুশি হয়েছি, তাই তোমায় ফিরিয়ে দিতে এসেছি। তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি এখন এই সঞ্জীবনী মন্ত্র বলে রোহিতের দেহ প্রাণ প্রতিষ্ঠা করছি। হরিশ্চন্দ্র, তুমি রোহিতকে নিয়ে দেশে গমন করো, তোমার দানে খুশি হয়েছি, তাই পুনরায় রাজ দায়িত্ব আবার তোমার হাতে তুলে দিলেন। আর আজ হতে সারা দেশে ঘোষিত হবে দানবী রাজা হরি।